হাই সবাই কেমন আছেন? দেখছেন আমার জিনিসের অবস্থাগুলো কি অবস্থা করে রাখছে। মানে বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম, 3 দিন ওখানে ছিলাম। যাওয়ার সময় আমি আমার মামাতো বোনকে বলছি যে তুই যেহেতু আমার বাসায় আছিস, বর্তমানে থাকবি কয়েকদিন, একটু আমার জুয়েলারিগুলো একটু সুন্দরভাবে রাখিস, যেহেতু আমি তাড়াহুড়ে গেছি। ও কী করছে, সবগুলাকে একসাথে মিশায় একটা পট ছিল, মানে ওই যে বয়মগুলো আছে না, ওগুলোর মধ্যে সবগুলো ঢুকায় রেখে দিছে। কেমন লাগে? আমি 3 দিন পরে এসে দেখি যে আমার মানে জুয়েলারিগুলো এই অবস্থা। এমনকি ওই যে স্কুল পারফরমেন্সের সময় যে জুয়েলারিগুলো পরে ওগুলো, তারপরে শাড়ির সাথে পরা জুয়েলারি সব একসাথে মিশাল করে রেখে দিছে। ইয়াররিং আলাদা করা ছিল, ওগুলো সব একসাথে করে রেখে দিছে। এখন আমি তো ওকে কিছু বলতে পারবো না, ওইখানে নেই, ও হলো ওদের বাসায় চলে। এখন বেসিক্যালি বিষয়টা হচ্ছে, এগুলা ঠিক করতে করতে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি আমার যে ফ্রেন্ডের বিয়ে খেতে গেছিলাম, এই স্টোরিটা তারই। মানে সে আমার আগে অনেক ভালো ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, কিন্তু পরে যখন আমাদের কলেজ আলাদা হয়েছে তখন আর বেশি একটা যোগাযোগ হতো না। বাট ওর আর আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে আমাদের আর কি যোগাযোগটা একটু ছিল। তো বেসিক্যালি যখন আমাদের স্কুল শেষ হয়, আমরা এক একজন এক এক জায়গায় চলে যাই, এক এক জেলায় চলে যায় পড়াশোনার জন্য। ও সেরকম যশোরে চলে যায়। তো ও আমাকে যা বললো, ও যশোরে যাওয়ার পর নাকি আরও 3টা মেয়ের সাথে একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে। বেসিক্যালি ওদের 4জনেরই প্রবলেম ছিল, ওরা হোস্টেলে মানে সুটেবল ছিল না এবং ওখানকার খাবার খেতে পারতো না। তো ওরা এখানে আসার পর কি করে, ওরা সপ্তাহে 2জন 2জন করে খাবার রেডি করতো। এভাবে করে ওরা ওখানে থাকতো। তো আমাকে ও যা বললো যে ওরা যে বাসাটা নিচ্ছিল না, ওরা মানে বাসাটা নাকি অনেকটাই সুন্দর ছিল, কিন্তু বাসাটার রেট তুলনামূলক অনেকটাই কম ছিল। মানে যেখানে বাসাটার দাম একটু বেশি হওয়ার কথা, সেখানে তুলনামূলক কম। ওরা ভাবে যেহেতু ওরা বাচ্চা মানুষ এবং ওরা মেয়ে থাকবে 4জন, হয়তো বা এই কারণে কম বা কিছু একটা ভেবে নেয় ওরা। ওরা এই জিনিসটা নিয়ে নাকি বেশি একটা কথাও বলে না, বেশি একটা চিন্তাও করে না। তো ওখানে বাসাটা এমন ছিল যে একটা বড় ডাইনিং এবং 3টা রুম ছিল। তাদের মধ্যে ওই মেয়েগুলোর মধ্যে নাকি 2জন ছিল বেস্ট ফ্রেন্ড, তো ওরা 2জন একই রুমে থাকতো। আর এদিকে রিয়া আর ওই মেয়েটা, ওরা 2জন নাকি একটা রুমে থাকতো। তো রিয়া বলল যে ওরা যে এরিয়াটায় থাকতো, এরিয়াটা নাকি এমনিতে অনেক বেশি শুনশান ছিল এবং ওদের বাসা থেকে একটু দূরে একটা কবরস্থান ছিল। বিশ্বাস করবেন ভাই, কবরস্থানের কথা শুনে আমি নিজে ওরে বলতেছি, তুই কি আর কোনো বাসা পাইলি না? কবরস্থানের কাছে নেওয়া লাগলো। মানে আমি একটু হাসি ঠাট্টাই করছিলাম। যাই হোক, প্রথম ঘটনাটা নাকি